বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা, মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আর সকালবেলা এখন খাবো চা, তো চলো চা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, এই দেখো বানিয়ে নিয়েছি চা, এইখানে আছে বিস্কিট। তো চলো চাটা খেয়ে নিই। তারপরে অর্জুনকে একবার পড়তে বসিয়ে দিয়েছি, ওকে ছাতু খাইয়েছি। তো চলো দিনটা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ওকে রেডি করিয়ে নিলাম আর ওকে বললাম পড়তে বসিয়েছি, এটা ভুল বললাম, রেডি করিয়ে দিয়ে ছাতু খাইয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। তো চলো ওকে স্কুলে আমি দিয়ে আসি। তো দেখো, এখানে রাস্তায় প্রচুর পরিমাণে গরুর গাড়ি, ট্রাক্টর, তো তার জন্য আমাকে দিতে যেতে হয়। আমার রাস্তায় মানে ছাড়তে খুব ভয় লাগে, জানো তো। তো তার জন্য তো দেখো ওকে দিয়ে চলে এলাম। এরপরে রান্না বান্না করবো। তো চলো কি রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করি। দেখো দেখো, আলু ভাজা রান্না করলাম। আলু ভাজা না, শুধু লাউ আছে, লাউ আলু ভাজা। তো চলো এটাই এখন রান্না হচ্ছে। আর বাকি কি কি রান্না হচ্ছে বা কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখলাম যে মাছ এলো, তো মাছটা নেওয়া হলো। বাটা বাটা মাছ। দেখো, বাটা মাছগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিলো, কিন্তু যখন বাছতে গেলাম পুরো পেটগুলো না মানে কেমন গলে গলে গেছে, খারাপ হয়ে গেছে। দেখো, দেখে একটু বোঝা যাচ্ছে যে মাছগুলো খারাপ। পেটের ভেতরটা এত পরিমাণ খারাপ কি বলবো। তো বাছতে যেয়ে আমি বুঝতে পেরে গেছি কি অবস্থা। তো যাই হোক, মাছের পর্ব শেষ করে এলাম ঘরটা মুছে নিতে। আর মাছটা রান্না করেছি, শুধু ভাজা করেছি আর ডাল করেছি, আজকে আর কিছুই করিনি। প্রচুর পরিমাণে গরম লাগছে, আর ওই মাছটা বাছতে বাছতেই বোধহয় আমার 2-3 ঘন্টা সময় লেগে গেল। 1 কেজির মতন মাছ ছিল, বাটা মাছ। তো তার মধ্যে আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে করতে আমার অনেকটা সময় লেগে গেছে আজকে। তো তার জন্য, আর তাছাড়া রোদ্দুর গরমে আর সেরকমভাবে কিছু খেতেও ভালো লাগছে না, তো তার জন্য কোনো সবজি টবজি করি না। আলু মাখা করব, আর ডাল আর মাছ ভাজা এগুলো দিয়েই খেয়ে নেবো আজকে দুপুরের লাঞ্চ। তো চলো এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর প্রতি বৃহস্পতিবারে আমি ঘরটা মুছে রাখার চেষ্টা করি খুব সুন্দরভাবে। তো তার জন্যই দেখো, বৃহস্পতিবারে প্রায় মানে বৃহস্পতিবারে শুধু মুছি না, আরও অন্য দিনও মুছি। তো বৃহস্পতিবারটা মানে মুছার রাখার চেষ্টাই করি। তো চলো, একটা নাইটি আছে, সেটাকে ভালোভাবে খাটিয়ে নিয়ে পরে নিই বলছি, মানে স্নান করে পরবো। তো দেখো, নাইটিটা এতটা আমার বড় হচ্ছিলো ঝুলটা, তো তার জন্য ভাবছি যে কাটবো না, এরকমভাবে মুড়ে নিই। তাহলে কী হবে বলো তো, নিচেটা একটু ভারী হবে। আর শুধু কেটে বাদ দিয়ে কি করব। তো তার জন্য দেখো মেশিনে বসে পড়লাম। আর এখানে এত পরিমাণ রোদ, গরম, একদম সত্যি ভীষণ গরম লাগছে। তো কিছু করার নেই, গরম লাগলেও আমাকে আমাকে সেই মানে করতেই হবে। আর এটা ঠান্ডা অবস্থাতেও করা যেত, তো যেহেতু আজকে পরবো ভাবছি, তো তার জন্য এটা করে নিচ্ছি। কারণ অন্য নাইটিগুলো সবগুলো কেমন খেষ্টে খেষ্টে গেছে রঙটা, তো তার জন্য। তো চলো ঝটাপট করে আমি করে নিই। আর মেশিনটা যেহেতু বাড়িতেই আছে, তো একটু চালিয়ে নিলেই মানে হয়ে যাবে রেডি। তো তাহলে আর কোনো কষ্ট করব বলো। তো তার জন্য কাজের মাঝেই আমি এই কাজটা করে নিচ্ছি। তো বাকি সমস্ত কিছু মাজা ধোয়া আছে, তো সেগুলো কমপ্লিট করব মাজা ধোয়াটা, তাহলেই আমার আপাতত কাজ হয়ে যাবে। আর অর্জুনকে আমি স্কুল থেকে নিয়ে চলে আসবো, তারপরে বাকি সমস্ত কিছু। তো চলো, আমি ওকে নিয়ে আসার জন্য টাইম হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। এই দেখো বেরিয়ে পড়লাম, ওকে নিয়ে চলে আসি, তারপরে বাকি কাজকর্ম করব। এসে বিছানাটা গুছাতে হবে। আর তারপরে ঘরটা তো মুছেই নিয়েছি, তারপরে আমি স্নানটা করে নেবো। স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো বিছানাটা ঝটাপট করে গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো দেখো বিছানাটা গুছালাম, গুছিয়ে কিছু কাপড় জামা ছিল সেগুলো কেচে নিয়ে চলে এসেছি। এখন আমি রোদের মধ্যে দিয়ে দেবো, আর রোদের মধ্যে দেওয়া মাত্রই শুকিয়ে যাবে। তো দেখো কিছুটা জামা কাপড় আমার কেচে শুকোতে দেওয়া হয়ে গেছে সকাল সকাল। তো তারপরেও আরও কিছুটা মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলোই কেচে নিচ্ছি। যেমন অর্জুনকে স্কুল থেকে নিয়ে আসার পর স্কুলের ড্রেসটাও কেচে দিলাম, তাহলে একটু ভালো পরিষ্কার থাকে। আর ছোটো বাচ্চা ছেলে তো একটু ধুলো হয়ে যায়। স্লিপার আছে একটা, তো সেই স্লিপারে গোড়োয় মানে তাহলেই হচ্ছে প্যান্টটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়। তো তার জন্য একবার দুবার গোড়ালো, তো তার জন্য আমি ভাবলাম যে একটু ধুলো হয়ে গেছে একবারে কেচে নিই। তো যাই হোক দেখো বিছানা চাদরটাও কেচে নিলাম। বিছানাটা যেহেতু চেঞ্জ করতে গেছিলাম, তো বিছানা চাদরটাও কেচে নিলাম। তো চলো এরপর আমাকে স্নান করতে হবে, পুজো করতে হবে। আর এত রোদের মধ্যে একদমই ভালো লাগছে না, যেন মাথাটা যেমন ঘোরাচ্ছে এরকম মনে হচ্ছে। তো চলো বাকি জলটা ভরবো। তো সমস্ত কাজকর্ম সেরে জলটা ভরে নিই চলো। তো দেখো জল ভরতে আমি চলে এসেছি, আর এখানটায় দেখো কাজ হচ্ছিল, কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি। তারপরের দিন থেকে আর আসে না দাদা, তো তারপরে আবার যবে আসবে হয়ে যাবে। তো এখানটায় কীরকম একটু লাগছে তাই না। তো এখানটা দিয়ে অনেক ঝড় হলে আর হলে একটু প্রবলেম হচ্ছিলো, তো তার জন্য এরকমভাবে ঝিটে বেড়া দেওয়া হয়েছে আর কি। তো এখন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর জলের বোতলগুলোকে ভরে নিচ্ছি। তো জলটা ঝটাপট করে ভরে নিই, জলটা ভরে নিয়ে স্নান করে পুজো করে তারপরে একটু রিল্যাক্স হবো। এই গরমের দিনে একটু কাজ করে যেন হাঁপিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আমার গরমে না খুব কষ্ট হয়, কিন্তু শীতকালটাতে অত কোনো কষ্ট হয় না, কিন্তু গরমে একটু কাজ করতে গেলেই প্রচুর পরিমাণে হাঁপানি পায়, প্রচুর কষ্ট হয়। তো যাই হোক জলটা ভরে নিই, ভরে নিয়ে তারপরে স্নান করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা জল ভরা আমার কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো করে নিই। তো স্নান করলাম, পুজো করলাম, খাওয়া দাওয়া করলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। টাটা।